ওকে, আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 3 কোর্সের প্রথম ক্লাসটাতে এসেছি। সো এটা হচ্ছে আমাদের স্প্রিং 23 ফার্স্ট ক্লাস, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 3 কোর্সের ফার্স্ট ক্লাস এবং এই সেমিস্টারের প্রথম ক্লাস এই কোর্সের, রাইট? আচ্ছা, তো আমরা আসলে কি শিখবো বা আজকে ক্লাসের কি উদ্দেশ্যটা আমরা কি জানি? প্রথম ক্লাসে কি আমরা কেউ পড়াশোনা করতে চাই? যদি চাই তাহলে পড়তে পারি, আর যদি মনে করি যে না আজকে প্রথম ক্লাস একটু হেলে দুলে একটু টাইম ওয়েস্ট করব, একটু গল্প করব, একটু ফান করব, তাহলে সেটাও করতে পারেন আপনারা, সমস্যা নাই, আমাকে জানাতে পারেন কার কি ইচ্ছা। এবারে রেজাল্ট কার কেমন হয়েছে সেটা সম্পর্কেও আমাকে জানাতে পারেন। কার কার অ্যাপারেল রিলেটেড অন্য অন্য সাবজেক্ট ছিল আমাকে বলেন, সেখানে রেজাল্টের কী অবস্থা, হ্যাঁ কার রেজাল্ট কেমন। আচ্ছা, আমরা ঠিক আছে, আমরা রেসপন্স জানবো। হ্যাঁ, আমরা হচ্ছে রেসপন্স জানবো ক্লাসের শেষে, সবার মতামত শুনবো, সবার রেজাল্ট সম্পর্কে জানবো। আমাদের যেহেতু খুবই শর্ট টাইমের ক্লাস, আমি কিছু আলোচনা করব আজকে, আলোচনা করে দেন হচ্ছে ক্লাসটা শেষ করে দেন হচ্ছে আমরা এক একজনের ফিডব্যাক নিব, কার রেজাল্ট কেমন হলো, কার মানে অবস্থা কী রকমের, ঠিক আছে? সো আজকের প্রথম ক্লাস হিসেবে আমাদের এই কোর্সের প্রথম ক্লাস হিসেবে আমরা জাস্ট একটু কোর্স আউটলাইনটা সম্পর্কে একটু ধারণা নেই এবং নেক্সট ক্লাসে আমরা কীভাবে স্টার্ট করতে পারি সেটা একটু জানবো, ঠিক আছে? ওকে, সো প্রথম ক্লাসে আমাদের কোর্স আউটলাইনটা দেখতে পাচ্ছি যে আসলে কি কি থাকবে। আমরা কোর্স কোড এগুলো কখনোই কোথাও কোনো জায়গায় ভুল করব না, আমাদের কোর্স কোডগুলো যেন খুবই নিট অ্যান্ড ক্লিনভাবে সব জায়গায় আমরা লিখতে পারি। আর হচ্ছে আমাদের এই কোর্সের র্যাশনালটা কি, র্যাশনাল মানে আমরা বুঝি তো না, যে অবজেক্টিভস বা উদ্দেশ্য বা কেন পড়ছি কোর্সটা, এটাই। সো এই কোর্সটা বলেছি কি যে দিস কোর্স ইজ রিকোয়ার্ড ফর দ্য টেক্সটাইল গ্র্যাজুয়েটস টু লার্ন the concept of washing, requirements of washing, different types of washing, ওয়াশিং রিলেটেড, ওয়াশিংয়ের কনসেপ্ট নিয়ে আসলে এই কোর্সের মেইন আলোচনা থাকবে। হ্যাঁ, আমরা বলতে পারি ওয়াশিং কি, ওয়াশিং কি শুধু ধোয়া, জামা কাপড় ধোয়া? হ্যাঁ, ওয়াশিং হচ্ছে ধোয়া জামা কাপড়, যেটা আমরা বেসিক্যালি বুঝি হাতে হ্যান্ড ওয়াশ করা অথবা ওয়াশিং মেশিনে ওয়াশ করা, এটাই হচ্ছে ওয়াশিং। এখন আমাদের কথা হচ্ছে তাহলে গার্মেন্টসে কেন কিছু ওয়াশিং করব। ওয়াশিংটা কেন করা হয়? ওয়াশিংটা হচ্ছে যে একটা নির্দিষ্ট পারপাসে করা হয়। আমরা নর্মালি কেন ওয়াশিং করি? আমাদের কাপড়কে পরিষ্কার করার জন্য, ডাস্ট রিমুভ করার জন্য, কোনো ধরনের ডার্ট পড়লে সেটা রিমুভ করার জন্য, কাপড়কে বেশি ফর্মাল লাগানোর জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, তাই না? এখন গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং প্রসেসে ওয়াশিংয়ের কাজটা কি? শুধুই কি ক্লিনিং পারপাস? নো, ক্লিনিং ছাড়াও ওয়াশিংয়ের কাজ হচ্ছে একটা ইফেক্ট ক্রিয়েট করা, ঠিক আছে? একটা ইফেক্ট ক্রিয়েট করা গার্মেন্টসে। আমার গার্মেন্টসকে বাইরের ডিমান্ড অনুযায়ী আমার গার্মেন্টসে একটা নির্দিষ্ট ইফেক্ট নিয়ে আসা হচ্ছে ওয়াশিংয়ের কাজ। হতে পারে সেটা গার্মেন্টটাকে ফেড করে দিচ্ছে, হতে পারে সেটার কালারটাকে আরও বেশি ভাইব্রেন্ট করছে, হতে পারে সেখানে কাপড়টাকে একটু ছিঁড়ে দিচ্ছে বা আমাদের ফ্যাব্রিকটাকে একটু নরম করে দিচ্ছে বা ফ্যাব্রিকের লাস্টারাসকে বৃদ্ধি করছে বা ফ্যাব্রিকের হ্যান্ড ফিলটাকে বেটার করছে, ফ্যাব্রিকে কোনো ধরনের মানে ডার্ট ক্রিয়েট করছে, হুইস্কার নিয়ে আসে, হুইস্কার ইফেক্ট নিয়ে আসছে। এই বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করার জন্য, বাইরের ফিল আপ করার জন্য আমরা যেই প্রসেসের মধ্য দিয়ে ওয়াশিংটা করি, বিভিন্ন কেমিক্যাল ওয়াশ হতে পারে, ড্রাই ওয়াশ হতে পারে, ওয়েট ওয়াশ হতে পারে, এই প্রসেসটাকেই বলা হয় ওয়াশিং। সো in garment manufacturing, washing, the purpose of washing is not only to clean that garments or products but also to create many appearances like fading effect or any other effect is called washing, right? ওকে, সো এই সম্পূর্ণ ওয়াশিংটা নিয়ে একটা সুন্দর একটা ক্লিয়ার কনসেপ্ট ক্রিয়েট করা, এটা ওয়াশিংয়ের জন্য কী কী রিকোয়ার্ড কী কী কন্ডিশন, কী কী দরকার, ডিফারেন্ট টাইপ অফ ওয়াশ আছে, যেটা আমি আমার কথাতে একটু আগে বললাম যে ওয়েট ওয়াশ আছে, ড্রাই ওয়াশ আছে, এগুলোর বিভিন্ন ধরনের টাইপস, এগুলোর রেসিপি, এগুলোর কনসেন্ট্রেশন, কেমিক্যালস,
কী কী কেমিক্যালস দরকার পড়ে, কতটুকু পরিমাণে দরকার পড়ে, এগুলোর কন্ডিশনগুলো কী কী, কতটুকু সময়, কতটুকু কত টেম্পারেচার, কত প্রেশার, এই কতটুকুতে আমরা এই ওয়াশিংটা করে থাকি, সমস্ত রিকোয়ারমেন্ট প্রিন্সিপালগুলো নিয়ে আলোচনা। দেন হচ্ছে আমাদের প্রসেসগুলো নিয়ে, প্রসিডিউরগুলো নিয়ে আলোচনা হবে। দেন হচ্ছে আমাদের ওয়েট ওয়াশের মধ্যে আমাদের কস্টিক ওয়াশ আছে, ব্লিচ ওয়াশ আছে, পিগমেন্ট ওয়াশ আছে, এনজাইম ওয়াশ আছে, স্টোন ওয়াশ, অ্যাসিড, সুপার হোয়াইট ওয়াশ, নর্মাল ওয়াশ, এগুলো হচ্ছে। আর দেন আবার ড্রাই ওয়াশের মধ্যে আছে আমাদের স্যান্ড ব্লাস্টিং, হুইস্কারিং, হ্যান্ড স্ক্র্যাপিং, লেজার হুইস্কারিং, রিঙ্কেল, ট্যাগিং, পিপিএ স্প্রে, পিপিএ স্পঞ্জ, এই সমস্ত কিছু হচ্ছে আবার ওয়ান টাইপ অফ ওয়াশিং। সো এই প্রত্যেকটা টাইপসের যেটা বললাম যে রিকোয়ারমেন্ট, কন্ডিশনস, কী কী দরকার, কেমিক্যালস, রেসিপি, এগুলো সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো, সব কিছু আমরা পড়বো ইন ডিটেইল, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের কিছু প্রিন্টিং কনসেপ্ট পড়বো, আমাদের গার্মেন্টসের আফটার রেডি মানে কী কী প্রিন্টিংয়ে দরকার পড়ে, প্রিন্টিংয়ের কী কী স্টাইল আমরা ফলো করি, মেথড কী কী টাইপস অফ প্রিন্টিং, কোন কোন ফ্যাব্রিকের জন্য, গার্মেন্টসের জন্য উপযোগী, সেগুলোর অ্যাপ্লিকেশন। দেন হচ্ছে অ্যাপারেল কস্টিং, দেন হচ্ছে ডিটারমিনেশন অফ কেমিক্যাল কনজাম্পশন, কতটুকু কনজাম্পশন দরকার পড়ছে, সেগুলো নিয়েও আমাদের একটা চ্যাপ্টার রেডি থাকবে, ঠিক আছে। ওকে, এখন আসি আমরা অবজেক্টিভস কি, এই রেশনাল আমরা যা বললাম ঘুরিয়ে ফিরিয়ে অবজেক্টিভের মধ্যে সেগুলোই আসে, যে টু বিল্ড ক্লিয়ার কনসেপ্ট অ্যামাং দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য অ্যাপারেল ওয়াশিং প্রসেস অ্যান্ড প্রসিডিউরস অফ ডিফারেন্ট ওয়েট অ্যান্ড ড্রাই ওয়াশ। এছাড়া মানে যেটা বললাম যে ওয়েট এবং ড্রাই ওয়াশের নিয়ে বিভিন্ন ধরনের একটা ক্লিয়ার কনসেপ্ট স্টুডেন্টদের মধ্যে দিয়ে দেওয়া। এছাড়া আসবে হচ্ছে টু মেক দ্য স্টুডেন্ট ফ্যামিলিয়ার উইথ অ্যাপারেল ডাইং প্রসেস অ্যান্ড কন্ডিশন, যেটা বললাম যে ডাইং রিলেটেড বিভিন্ন ধরনের কন্ডিশন, মানে আফটার গার্মেন্ট মেকিং, গার্মেন্টটা প্রোডাক্ট তৈরি হয়ে যাওয়ার পরে আমার বিভিন্ন ধরনের ডাইং কেন দরকার, সেটা রিকোয়ারমেন্ট, ডাইংয়ের বিভিন্ন কন্ডিশনস, বিভিন্ন ধরনের প্রসিডিউর, এগুলো নিয়ে আলোচনা থাকবে। এই তো, আর হচ্ছে সিমিলার ফর প্রিন্টিংয়ের মেথড, টেকনিক এবং সেগুলোরও বিভিন্ন প্রসেস এবং কন্ডিশনস থাকবে। আর দেন হচ্ছে আমার একটা কস্টিং ক্যালকুলেটিং একটা চ্যাপ্টার থাকবে, যে আমাদের অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে ওয়াশিং প্রসেসে আমাদের কস্টিং কতটুকু ইনকার্ড হচ্ছে, কতটুকু রেসিপির জন্য কতটুকু কস্টিং, কোন প্রোডাকশনের জন্য কতটুকু এমএল রেশিও ফলো করলে কতটুকু আমাদের কস্টিং হচ্ছে, সেটা ক্যালকুলেশন রিলেটেডও একটা চ্যাপ্টার থাকবে, ঠিক আছে। এরপরে তো কোর্স আউটলাইন, কোর্স লার্নিং আউটকাম, এটা আমরা দেখব। এখানে এই অবজেক্টিভ রিলেটেড কথাই বলেছে। আমরা কোর্স কন্টেন্টে চলে যাই, আমাদের কি কি থাকবে। আমরা ফার্স্টই দেখছি অ্যাপারেল ওয়াশিং। সো ফার্স্টই বললাম অ্যাপারেল ওয়াশিং কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব, ওয়াশিং কনসেপ্ট থাকবে। দেন হচ্ছে কনসেপ্টের মধ্যে ওয়াশিং কি, ওয়াশিংয়ের রিকোয়ারমেন্টস, বিভিন্ন টাইপস অফ ওয়াশিং হতে পারে, ওয়েট ওয়াশ হতে পারে, ড্রাই ওয়াশ। সো ওয়েট ওয়াশের মধ্যে কস্টিক ওয়াশটা কী জিনিস, কস্টিক ওয়াশটা হচ্ছে যেখানে আমরা কস্টিক সোডা ইউজ করব, যেই ওয়াশে কস্টিক ওয়াশ। এছাড়া ওখানে একটা নির্দিষ্ট M:L মানে হচ্ছে ম্যাটেরিয়াল এবং লিকার, এই রেশিওটা ফলো করতে হয়। এই একটা রেশিও থাকে নির্দিষ্ট, যে আমি কতটুকু ম্যাটেরিয়াল নিচ্ছি, কতটুকু লিকুইড নিচ্ছি, এই রেশিওটা আমার একটা নির্দিষ্ট মেজারমেন্টে, আমাকে একটা এক্স্যাক্ট মেজারমেন্টে এই ml রেশিওটা ফলো করতে হবে। দেন হতে পারে আমার পিগমেন্ট ওয়াশ, এনজাইম ওয়াশ, স্টোন ওয়াশ, মানে সেখানে পিগমেন্ট ইউজ করার মাধ্যমে ওয়াশ করছি, এনজাইম ইউজ করার মাধ্যমে ওয়াশ করছি, যেমন 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমার এনজাইম ওয়াশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এনজাইম ওয়ান টাইপ অফ বায়ো ডিগ্রেডেবল ম্যাটেরিয়াল অর প্রোডাক্ট। সো এইটার জন্য আমাদের 40 ডিগ্রি বেশি টেম্পারেচার এনজাইম সহ্য করতে পারে না, সেক্ষেত্রে এনজাইম ওয়াশের জন্য আমার নির্দিষ্ট কন্ডিশন অবশ্যই ফলো করতে হবে, সেটা নিয়ে জানবো। স্টোন ওয়াশের পিউমিক স্টোন ইউজ করা হয়, এটা ওয়ান টাইপ অফ স্পেশাল টাইপ অফ স্টোন, যেটা খুবই হালকা হয় ওয়েটে। আবার হচ্ছে যে সব ধরনের স্টোনও ইউজ করা যায় না, শুধু এটাই হচ্ছে আমার ওয়াশিংয়ের ক্ষেত্রে ইউজ করতে হয়, তখন সেটা হয়ে যায় আবার স্টোন ওয়াশ। অ্যাসিড ওয়াশ, যেখানে খুবই মাইল্ড মৃদু অ্যাসিড ইউজ করা হয়, যেমন অ্যাসিটিক অ্যাসিড ইউজ করা হতে পারে,
বা খুবই হালকা কনসেন্ট্রেশনে, খুব লাইট কনসেন্ট্রেশনে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করা যেতে পারে, নাইট্রিক অ্যাসিড ইউজ করা যেতে পারে। তো এই ধরনের ওয়াশ আবার যেটা দিয়ে করা হয় সেটার নাম হচ্ছে অ্যাসিড ওয়াশ। সুপার হোয়াইট ওয়াশ মানে হচ্ছে একেবারেই ব্লিচিং এজেন্ট ইউজ করে যে ওয়াশটা করা হয় হোয়াইট ওয়াশ। নর্মাল ওয়াশে আমি জাস্ট নর্মাল ক্লিনিং পারপাসে যে ওয়াশগুলো করে থাকি, যে ওয়াশটা করি সেটা হচ্ছে নর্মাল ওয়াশ। এরপরে ড্রাই প্রসেসের মধ্যে কিছু আছে, যেমন হচ্ছে স্যান্ড ব্লাস্টিং, হুইস্কারিং, হ্যান্ড স্ক্র্যাপিং, লেজার হুইস্কারিং, 3D, রিঙ্কেলস, ট্যাগিং, পিপিএস স্প্রে। এটা হচ্ছে যে স্যান্ড ব্লাস্টিং মানে হচ্ছে আমি খুবই হাই পাওয়ার বা হাই প্রেশারের নজল ইউজ করে আমি হচ্ছে স্যান্ড ব্লাস্ট করতে পারি, যেখানে অ্যালুমিনিয়াম অক্সাইড, হ্যাঁ অ্যালুমিনিয়াম অক্সাইড এটা ইউজ করা হয় স্যান্ড ব্লাস্টিংয়ে। Al2O3 এই ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়, কম্পাউন্ডটা ইউজ করা হয়। এই কম্পাউন্ডটা একেবারে লিকুইড ফর্মে খুব হাই প্রেশার নজল দ্বারা হচ্ছে আমাকে স্প্রে করা হয়, যেটার কারণে আমার ফ্যাব্রিকের ওপরে একটা খুবই হেভি একটা ইফেক্ট আসে। ওকে, দেন হচ্ছে কি আছে হুইস্কারিং। হুইস্কারিং কথাটা এসে হচ্ছে আমার বিড়ালের গোফ থেকে, হ্যাঁ বিড়ালের গোফ জানি আমরা এরকম হয় দেখতে, রাইট? সো এরকম ইফেক্ট আমরা বিশেষ করে আমাদের যে সমস্ত হেভি ফ্যাব্রিকগুলো থাকে যেমন জিন্স, গ্যাভার্ডিন, তো এই সমস্ত ফ্যাব্রিকে আমরা এইরকম ইফেক্ট দেখতে পাই আমাদের নিজ বরাবর, মানে নিজ এরিয়া বরাবর বা থাই এরিয়া বরাবর আমরা আমাদের ফ্যাব্রিকে বা গার্মেন্টে এই ধরনের ইফেক্ট দেখতে পাই। সেটাকে বলে হুইস্কারিং। এটা একটা নির্দিষ্ট ইমারি পেপার থাকে, ইমারি পেপার, ঠিক আছে? এই পেপার ইউজ করে হচ্ছে আমরা রিঙ্কেলিং বা হুইস্কারিং এই ইফেক্টগুলো ক্রিয়েট করতে পারি। এরপরে হচ্ছে আমাদের লেজার রিঙ্কেলিং, মানে লেজার ইউজ করলে হচ্ছে আমরা রিঙ্কেল ইফেক্ট ক্রিয়েট করি বা 3D ফর্মে করি। রিঙ্কেলস, ট্যাগিং বা পিপিএস স্প্রে আর স্যান্ড ব্লাস্টিং অনেকটা সেম। ওখানে অ্যালুমিনিয়াম অক্সাইডকে স্যান্ড ব্লাস্টিং ইউজ করা হয়, আর পিপিএস স্প্রেতে পিপি মানে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে? পিপি মানে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করা হয় পিপিএস স্প্রেতে। সেখানে একটা হাই প্রেশার নজল ইউজ করে পিপিএস স্প্রেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্প্রে করা হয় গার্মেন্টসের উপরে যেই এরিয়াটাতে আমি ইফেক্ট চাচ্ছি সেখানে, ঠিক আছে? সো এভাবে হচ্ছে আমার ওয়াশিং প্রসিডিউরগুলো যায়, ড্রাই ওয়াশ এবং ওয়েট ওয়াশে। এবং এরপরে হচ্ছে আমাদের অ্যাপারেল ডাইং নিয়ে কনসেপ্ট। তো আমাদের মোটামুটি এই ওয়েট ওয়াশ, ড্রাই ওয়াশ পড়াতে 3টা বা 4টা ক্লাসে ইজিলি চলে যাবে, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমাদের অ্যাপারেল 3 ম্যানুফ্যাকচারিং, মানে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ের 3A কোর্সের মানে হচ্ছে বাপই হচ্ছে এই ওয়াশিং, ঠিক আছে? এই ওয়াশিংটা পড়তেই আমাদের হিউজ একটা সময় লেগে যাবে। এটা যদি আমি বলি যে মিডের আগে আমি ওয়াশিংয়ে পড়াবো, সেটাও খুব বেশি একটা অবাঞ্চকর হবে না, হ্যাঁ। তো আমি ওয়াশিং শুধু পড়াবো না, মিডের আগে অ্যাপারেল ডাইং বা প্রিন্টিং এখান থেকেও কিছু রাখার চেষ্টা করব। বাট মনে রাখতে হবে যে ওয়াশিং ভেরি ইম্পর্টেন্ট, ওয়াশিং চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমার হতে পারে আমি ফুল মিডও পেয়েছি, অথবা হতে পারে আমি মিডের 70 থেকে 80 মার্কস আমি শুধু ওয়াশিং থেকেই পেয়েছি। সো এই চ্যাপ্টারের কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। আমি ইচ অ্যান্ড এভরি যা পড়াবো সব কিছু খুব মনোযোগ সহকারে আমাকে আয়ত্ত করতে হবে, ঠিক আছে? এরপর যে অ্যাপারেল ডাইংয়ে হচ্ছে কি যে একটা গার্মেন্ট রেডি হওয়ার পরে আমরা কিছু ডাইং করে থাকি, হ্যাঁ। তো হতে পারে সেটা বাটিক, আমরা বাটিকের নাম শুনেছি। সো এই টাইপের যে মানে হচ্ছে ইফেক্ট ক্রিয়েট করার জন্য বা অ্যাডর্নমেন্টের জন্য বা অ্যাপারেল মানে গার্মেন্টসের আরও ইফেক্ট বাড়ানোর জন্য বা ডিমান্ড বাড়ানোর জন্য বা বায়ারের রিকোয়ারমেন্টকে ফিল আপ করার জন্য আমরা বিভিন্ন ধরনের ডাইং করে থাকি। সো এইসব ডাইংয়ের কী কী থিওরি অ্যাপ্লাই করবো, মেথড কী কী মেথডে ইউজ করব, অ্যাডভান্টেজ কী কী থাকবে, রিঅ্যাক্টিভ কী কী ডাইস এখানে ইউজ করব, রিঅ্যাক্টিভ নাকি হচ্ছে কোন ডাইস ইউজ করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবো, কী কী প্রবলেম এটার সাথে ক্রিয়েটেড থাকতে পারে, এবং এখানেও কী কী রেসিপি ইউজ হতে পারে, এগুলো নিয়ে আমাদের ডাইংয়েও একটা বিশদ আলোচনা থাকবে, ঠিক আছে? অ্যান্ড সিমিলার অফ ডাইং আমরা প্রিন্টিং নিয়েও একটা আলোচনা থাকবে। প্রিন্টিংয়ের কিছু টপিক নিয়েও আমাদের আলোচনা থাকবে, যে এটার প্রিন্টিংয়ের কনসেপ্ট, দেন হচ্ছে বিভিন্ন স্টাইল, মেথড, অ্যাপ্লিকেশন, এগুলো, ঠিক আছে? এরপরে আমাদের লাস্ট চ্যাপ্টার থাকবে হচ্ছে অ্যাপারেল ইন্সপেকশন এবং কোয়ালিটি কন্ট্রোল। সেখানে
অ্যাপারেল ইন্সপেকশন এবং কোয়ালিটি কন্ট্রোলে হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাকসেপ্টেড কোয়ালিটি লেভেল, মানে ইন প্রসেস অথবা ফাইনাল ইন্সপেকশন অথবা হচ্ছে আমাদের র ম্যাটেরিয়ালে আমরা কীভাবে অ্যাপারেল ইন্সপেকশনের মাধ্যমে অ্যাকসেপ্টেড কোয়ালিটি লেভেল অ্যাচিভ করতে পারি সেটা নিয়ে আমাদের কিছু চ্যাপ্টার সাজানো থাকে। অ্যান্ড হচ্ছে কস্টিং রিলেটেড, কনজামশন রিলেটেড কিছু তো থাকেই অলওয়েজ। ওকে, আমরা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনে সবাই জানি, মার্ক ডিস্ট্রিবিউশনে চলে যাচ্ছি। ক্লাস পারফরমেন্স আমরা জানি, ক্লাস পারফরমেন্স বা অ্যাটেন্ডেন্সে 10, ক্লাস টেস্ট বা সিটি বা কুইজ নিয়ে থাকি সেখানে 10, অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশনে 10, আমাদের মিডে 30, ফাইনালে 40, টোটাল 100 মার্কসের সেমিস্টারের 3 ক্রেডিটের কোর্স, এটা আমরা সবাই জানি। ওকে, সো আজকে এ পর্যন্তই থাকবে। আর আমাদের যে সমস্ত কোর্স ম্যাটেরিয়াল সেমিস্টার যেহেতু শুরু, আমরা কোথায় পাবো? আমরা সবগুলো ক্লাস আমাদের ইউটিউবে সুন্দর করে আপলোডেড পাবো। আর ক্লাস ম্যাটেরিয়ালের জন্য সব কিছু রেডি থাকবে। আমি যখন যেই ক্লাস আমি শেষ করব সাথে সাথে সেই ক্লাসের ক্লাস ম্যাটেরিয়াল এগুলো রেডি থাকবে। এগুলো সব কিছুই হচ্ছে পোর্টালে ইআরপিতে আপলোডেড করা থাকবে, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবে সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।